ভিউয়ার্স, অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে। মাটির চুলায় কী কী রান্না হইলো আজকে, যদি সেটা দেখতে চান তাহলে পুরোটা ভিডিও দেখতে হবে। তাহলে চলেন পুরোটা ভিডিও শুরু করা যাক এবং শেষ পর্যন্ত দেখে শুনে কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হইলো ভিডিওটা। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আজকে ইফতার আয়োজন হচ্ছে এই ভুনা খিচুড়ি, পেঁয়াজ, সালাদ, কাঁচা ছানা, এতটুকুই। সাথে শরবত থাকবে, এটা সেটা থাকবে। আর ওইটা হচ্ছে সেই গোস্ত, দেখেন গরুর গোস্ত ছানা দিয়ে, ছানার ডাল দিয়ে, এবং ওইটা সেই কাকলা মাছের শুটকি আলু দিয়ে, ওইটা রাতে খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র জুম্মা মুবারক। আজ তৃতীয় রমজান, আলহামদুলিল্লাহ। জুম্মার নামাজ পড়তে যাব, ইনশাআল্লাহ কথা হবে। জুম্মার নামাজ শেষ, আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ জামাতে পড়ে। অনেক মানুষ হয়েছিলেন মসজিদে, সেই মসজিদের দৃশ্য তুলে ধরলাম না, যদি আবার অ্যালার্জি হয়ে যায় কারো, সেজন্য। তো আলহামদুলিল্লাহ ভালো আছি, জুম্মার নামাজ পড়ে আসছি আলহামদুলিল্লাহ। এখন দেখা যাক ইফতারের কি হয় না হয়, গরিবের তাই না বাবা? আমরা গরিব, আল্লাহ আমরা একদিন দিবা, সম্পদ দিবা, তাই না বাবা? এক সময় আল্লাহ দিবা, তোমার ভাগ্যের উপরে আল্লাহ দিবা, তাই না বাবা? আল্লাহ ভাগ্যতে দিবা তোমার। বাবা বিদেশ যাইব, কাজ করবো, রুজি করবো, টাকা কামাইমো, আগের মতো আমরা, তাই না বাবা? প্রথমে চাউলের বস্তা, আলু, গাগলা, শুটকি, কাঁচা ছানা, গরুর গোস্ত, ছানার ডাল। আর বাকিটা আমরা বাপ মেয়ে আছি এবং সাথে কে কি আছে পরে দেখাবো, সাথে থাকো। ওইদিকে আগুন ধরাইতেছি আমি, দুই চুলায় রান্না হইব, গ্যাসের চুলায় আর কাঠের চুলায়। কারণ ইফতারের টাইম জুম্মার দিন ছিল, জুম্মা নামাজ পড়ে এবং পরে মহিলারা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে দেরি হয়ে গেছে, তারপরে মেয়েকে গোসল করাইতেছে, সব মিলাইয়া দেরি হয়েছে, সেই জন্য লাকড়ি চুলা জ্বালানো হয়েছে, গ্যাসের চুলায় রান্না হবে। কোন ডেক বুয়াইটা? প্রথমে এইটা বসাইতে হইব, এটা বসাইলে উপকার কি হয়, যেমন ওই পাতিলায় খালি কম লাগে, ঠিক আছে? এখন আমি পাতিলা বসাবো, হাত দিলে হাতের অবস্থা একদম চলে যাবে। এই বসাই দিলাম, এই এই দুই চুলা আছে, দুই চুলাই হবে, এই দুইটাই জ্বালানো হবে, এটাও জ্বালানো হবে। এখন এটা আমি বসাই দিছি, রসুন দিয়া দিছি, রসুন দিতে মনে নাই, বলতে মনে নাই। এখন পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচি করা, ব্লেন্ডার করা, ওইটা দেবো। ডিপে ছিল, এখন তো কষ্টে ফেলাই দিছে আমাকে। এই দিয়ে দিলাম পেঁয়াজ। হয়েছে বিদ্যুৎ নেই, বিদ্যুৎও নিয়ে গেছে, সব দিকে সমস্যা, একদমই সমস্যা না। এই দিয়ে দিলাম লবণ। এই দেখেন গাগলার যে শুটকিটা আছে, গরম পানিতে ভিজিয়ে রাখছি, দেখেন কিভাবে ক্লিন হইতেছে, ওইটা দেখেন কতটুকু তেল বাইরে দিতেছে। তাহলে চলেন ওইটা দিয়ে আলু রান্না করতেছি। এই আলু রান্নাটা হবে এই পাতিলায়, এই গাগলা শুটকি দিয়ে। মোবাইল ধরে ধরে কাজ করতে হইতেছে, মোবাইলটা এখানে রাখারও সিস্টেম নেই এবং চুলার ভিতরে তো সমস্যা, তারপরে বিদ্যুৎ নেই। এই যে এই যে পেঁয়াজটা হয়ে আসছে, এখন দিয়ে দিলাম গুঁড়া মরিচ। এই গুঁড়া মরিচ হইতে থাক। এখন দেব হলুদ, এই যে এখন দিয়ে দেব বাকর, জিরা, গরম মশলা সব কিছু মিলাইয়া
এই হচ্ছে আমার আলু রেসিপি, হচ্ছে কাতলা মাছের শুটকি দিয়ে। এই যে কত মজার সুস্বাদু রান্না হইতেছে। এই যে মশলা একদম পেকে আসছে, এখন আমি আলু দিয়ে দেব। এই যে আলু, এবং একটা বাইরে চলে গেছে। আচ্ছা, ওইটাকে পরে ম্যানেজ করা যাবে। ও এরকম শুটকি দিয়ে, কাতলা শুটকি দিয়ে এরকম আলু রান্না করে খাইলে এত স্বাদ হবে, গরুর গোস্ত ফেল হয়ে যাবে। তো শুটকি পরে দেব, আরটা কিছুটা আলু থেকে যাক। আর এইটা দেওয়ার অর্থ হইল গিয়া, এই যে এটা, এই দেখেন পাতিলার চারপাশে খালি লাগে না, খালিটা ওইটাতে চলে যায়। ওইটাই মেনটেন করে নেয় খালির কাজটা, যে দুয়ার সঙ্গে যে খালিটা বাইর হয়। বাবা, আলুও পেকে গেছে মনে হয়, এখন শুটকি দেব। হ্যাঁ, এই পেকে যাওয়া এবং এই শুটকিগুলা দিয়ে দিলাম, ওই যে ভিজিয়ে রাখা শুটকিগুলা। এই ওইদিকে গুটুর গুটুর শুনতেছেন না? ওইটা আমার ওয়াইফ গুটুর গুটুর করতেছে। তাহলে হতে চলুক ওইটা, আর করে দেখাবো। আর ওইদিকে এখন বসানো হইবে বড় কড়াইয়ে গরুর গোস্ত এবং বুট, এই ছানার ডাল। এই চালু করে দিলাম আরেক চুলা। কড়াই গরম হয়ে ধোঁয়া উঠতেছে, এখন তেল দিয়ে দিলাম। বেশি গরম হয়ে গেছে কড়াই, এ দিলাম তেল। তাতাই দো, বেশি গরম হয়ে যাইতে আছে। এই রসুন দিয়া দিলাম। ওয়াল্লাহ ওয়াল্লাহ হাবিবি, সাগাই গরিবি আমি। তো এখন পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে, এখন পেঁয়াজ গলে যাক। ওইদিকে পেঁয়াজ গলুক, আর ওইদিকে এই দেখেন আলু হইতেছে। লবণ দো, পর্যাপ্ত পরিমাণ লবণ দেওয়া হলো। আইটু দো। এই পেঁয়াজ তো হয়ে গেছে, এখন হলুদ দেয়া হবে। ডালো, আইটু দো, কালার সুন্দর হইব। এই তো 1 মিনিট দিছো, এখন মরিচ দো। এই তো আইটু দো, এই মরিচ গুঁড়া দিয়ে দাও। একটু জাল হইলে খাইতে স্বাদ হবে সে এক টাইম। একটুখানি পানি দেও তো, আগে মুড়ে ধরে যেতে আছে অল্প। বাস, এই তো শিখে গেছো আমার সঙ্গে রান্না। এখন জিরা, কারি পাউডার, বাহারাত, যেটা এটা মিক্স, আমাদের মিলের কোটানো সব কিছু, জিরা বাকর মিক্স করা হয়ে থাকে, এবং আমরা মিলে কুটিয়ে সেটা খাই। আমরা বাজারে কিনা মরিচ কখনো খাই না, আমরা সব কিছু মরিচ, হলুদ, বাকর, জিরা আমরা কিনে এনে কুটিয়ে নেই। এই হবে এখন ভালোভাবে এটা পাকানো। তারপরে আসতেছি, মশলা পেকে আসছে, এখন গোস্ত দিয়ে দেবো। ডালো। এই তো দেখেন কষানো হইতেছে। তবে আমি চুলা চেঞ্জ করে নেবো, লাকড়ি চুলায় নিয়ে যাব। অযথা গ্যাসটা নষ্ট করে লাভ নাই, লাকড়িতে যখন আগুন আছে সেখানে থাকুক, কারণ হিসাব করে চলতে হবে আমাদের। আমরা অনেক হিসাবে পড়ে গেছি। এই দেখেন চুলা চেঞ্জ করে নিয়েছি, সেখানে বাগার দেওয়া হয়েছে, কিছু কষানো হয়েছে। এখন এখানে হতে থাকুক, কারণ লাকড়ি যখন আসে রান্না খাওয়ার হইতেছে। চলতেছে। আর আমি একটা কথা বলতেছি, আসলে কথাগুলি আমার শুনে হয়তো কেউ হাসতেছে না বা ঠাট্টাও করবে না আমাকে নিয়ে। আসলে আমি 14 মাস হতে চলেছে আমি প্রবাস থেকে বাংলাদেশে আসছি, এবং এসেই যে ঘরে বসছি, আলহামদুলিল্লাহ এখনও আছি, কিন্তু 1 টাকা তো ইনকাম হচ্ছে না। যা ছিল সেগুলাই ভেঙে খাচ্ছি, তাই এত হিসাবে চলতেছে। হিসাব না করলে তো সমস্যা। আর প্রবাসে চলে গেলে ইনশাল্লাহ ফ্যামিলি আবার ঠিক আগের মতো এইসব কিছু এনজয় করতে পারবে, এবং একটু না হয় কম করুক, এতটুকুই। এই হয়ে গেছে, এখন এইটাতে আমি ছানার ডাল দেব। তো এই
কষে গেছে, এখন আমি ডালগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ওইটাকে কষিয়ে নেব। আবার এই রেসিপিটা করে দেখতে পারেন, হয়তো ভালো লাগতে পারে আপনাদের কাছে। আমাদের কাছে ভালো লাগে, আমরা প্রায় সময় খেয়ে থাকি এইভাবে। আর বলছিলাম না গুডুর গুডুরের শব্দ কি, ওইটার ভিতরে গুডুর গুডুর হইতে আসছিল। লং, গোলমরিচ, আদা সব কিছু ওইটাতে একদম বুটে দিছিল। এই দিয়ে দিলাম এখন। আমার ওয়াইফের গুডুর গুডুরের শব্দ এটাই ছিল, আর কিছু না। হয়ে গেছে, নামিয়ে নেব। এই দেখেন কত সুন্দর হয়েছে, বাহ। পাতিলা বসাইলাম বুনা খিচুড়ি। এটা বুনা খিচুড়ি হবে এটাতে। আর রসুন দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজের পালা। রান্না করতেছি আমি বেশিরভাগ, কারণ ওয়াইফকে হেল্প করতে হচ্ছে। বাচ্চা তো একটা আছে, এর উপরে ওয়াইফ কীভাবে কী করবে, সেজন্য আমাকেই কাজ করতে হয়। ওয়াইফ সব কিছু কেটে কুটে দিচ্ছে, আর আমি চুলার পাশে দাঁড়াই দাঁড়াই ওইগুলা করতেছি। একটু করে আলু দিয়ে দিলাম, তেজপাতা, এটা ডালচিনি, আদা, এলাচ, একটু লবণ দিয়ে যাও গো। হ্যাঁ কইব। এখন দিব ওইগুলা একসঙ্গে। এখন একটু দুটো হলুদ দেব, এই আর কি দিব অল্প, অল্প একটু গুঁড়া মরিচ, এই জিরা বাকর দেবো একটু। এখন ভালোভাবে এটাকে নাড়বো, এই দেখেন। তারপরে ওইটাতে চাউল দেব। আহ কি স্বাদ! গ্যাসের আয় হইতেছে। এখন টমেটো দেব একটু, এই বাঙ্গিয়া দিছি গো। 1 মিনিট গো, এখন তো এই চাউল দিয়ে দেওয়া হইল। এখন ভালোভাবে নাড়বো। ওইটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব, পানি দিয়ে চুলা চেঞ্জ করে নেব, গ্যাসের চুলায় নিয়ে যাব। ভালোভাবে গ্যাসের চুলায় ফুটে যাবে, আর এই চুলায় অন্য কিছু বসাই দেব। এই হলো আমাদের আজকের ইফতার। মাশাআল্লাহ, ভাগ্যে যা রাখছেন তা আলহামদুলিল্লাহ। তো নতুন কেউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে আবার কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবার সুন্দর জীবন কামনা করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হইল।